আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও আমার পয়গম্বর মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাও, যা বলো অমুক পাহাড়ের গুহার ভেতরে আমার বন্ধু ওখানে শুয়ে মরে রয়েছে, তুমি তার জানাজাটা পড়ায়া দাও। পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে চলে আসলেন পাহাড়ের ওখানে। গুহার মধ্যে তাকা দেখে ওই দুষ্ট প্রকৃতির সন্তানের মুখ তো দেখা যায়, ওই সন্তানই তো দেখা যায়। এই পৃথিবীর বুকে যত নবী ছিলেন একমাত্র মুসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এমন কোনো পয়গম্বর নাই যে পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন জমিনের থেকে দাঁড়িয়ে। একমাত্র এই জমিন থেকে দাঁড়াইয়া তুর পাহাড়ে উঠতেন। তুর পাহাড়ে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এরকম এত বড় মুজিজা দুনিয়ার ভিতরে আর কোন নবীরে আল্লাহ দেন নাই। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, কি ব্যাপার জানি না, বুঝতেও পারলাম না। যেই সন্তানরে তুমি এলাকা ছাড়া করতে বললা আল্লাহ, ওই সন্তানরে আমি নিজে এলাকা ছাড়া করেছি। এখন দেখি ওই সন্তানটা পাহাড়ের গুহার ভিতরে মরে পড়ে রয়েছে। ও আল্লাহ, তুমি আবার তোমার বন্ধু বানায় নিছাও কারণ। ও আল্লাহ, এত গুনাহগার বান্দারে তুমি বন্ধু বানাইলে কেমনে? আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর মুসা, আমি এমনি এমনি বন্ধু বানাই নাই। এই বান্দা যখন, আমার এই বান্দা গুনাহগার বান্দা যখন অসুস্থ হয়ে এই পাহাড়ের গুহার ভিতরে পড়ে রয়েছে, আমি আল্লাহরে একবার এমন একটা ডাক দিয়েছে, আমি আল্লাহ ওই ডাক আর সহ্য করতে পারি নাই, আসমান ধোলা শুরু করে দিয়েছে। ও পয়গম্বর, আমি সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর আরশে জোশ মেরে গেছে। আমি রব্বুল আলামিন এমন তওবা করেছে, যেই তওবা আমি রব্বুল আলামিন আর কবুল না করে থাকতে পারি না। জীবনে কত গুনাহ করেছেন, আসেন আমার আল্লাহর দরবারে একবার আসেন, মসজিদে আসেন। মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ আপনি পড়েন। নামাজ পড়িয়া কুদরতে পায় সেজদা দিবেন। সেজদা দিয়া ডাক দেয়া বলবেন, ও আল্লাহ, ও মালিক, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এমনও দিন আছে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, যায় কিনা? ডাক দিয়া বলেন, যায় কিনা? এই তো কিছুদিন আগে দেখলাম একজন বক্তা সাহেব, ভালো আলোচক, স্টেজে ওয়াজ করতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্টেজে। দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না, যেই থাকার কথা ছিল সেই কিন্তু থাকতে পারে নাই। দুনিয়ার সব নবীরে মৃত্যুর সময় আজরাইল এসে কোনোদিন জিজ্ঞাসা করে নাই আপনি থাকতেও পারেন, যেতেও পারেন। কিন্তু এমন একটা নবী আমরা পাইলাম, যেই নবীরে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন? নবী আমার ডাক দিয়া বললেন, জিব্রাইল ভালো না। আবার ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার শরীর কেমন? আবার আর একদিন আসছেন, ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমার শরীর ভালো না। আবার আর তারপরের দিন আবার আসছেন, আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার শরীর কেমন? পয়গম্বর ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার শরীর ভালো না। মৃত্যু যেদিন হবে নবীর, ওই দিন জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, আগে আগে আসছেন, আর পিছনে পিছনে আজরাইলকে গেটের বাইরে রাখছেন। পয়গম্বরকে ডাক দিলে, পয়গম্বর, আপনি যেতেও পারেন, থাকতেও পারেন, এটা আপনার ইখতিয়ার গো পয়গম্বর। এই দুনিয়াতে রাসূল আমার থাকতে পারেন না,
নাই, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। আল্লাহ সেই সুন্দর একটা ফর্মুলা কোরআনের মধ্যে দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, কত গুনাহ করেছো, আমার দরবারে একটা শুধু আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فخلقنا ورزقنا وصورنا وكان فضله علينا كبيرا. وأشهد أن لا إله إلا الله شهادة تجعل الظلمة نورا وتحول موت القلب بعثا ونشورا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আশিকের তাম লাশে মাশুক, আশিকের তাম মাশুকের তাম লাশে আশিক দেওয়ানা। আশিকের মন মাশুক বিনে বুঝে না। আশিকের মন মাশুক বিনে বুঝে না। সিনাকে বান নাইতে পারলে কোহে তুই
আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কাঁদে বসে নীরবে। আশিক তখন কাঁদে বসে নীরবে। সিনাকে বা নাইতে পারলে কোহে তুর। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। দিগলাপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে 11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার এই মহা সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব দেগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিনই পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠাইছেন, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষ, সব ধর্মের মানুষের একটাই টার্গেট, একমাত্র আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। মুসলমান আল্লাহকে পেতে চায়, হিন্দু আল্লাহকে পেতে চায়, মুসলমান জান্নাতে যেতে চায়, হিন্দুরা স্বর্গে যেতে চায়, খ্রিস্টানরাও আল্লাহ রাব্বুল আলামিনকে চায়। প্রত্যেক ধর্মের মানুষ তাদের একটাই টার্গেট, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায়? জান্নাতে। কিন্তু তাদের আলাদা ধর্মের কারণে তারা যাবে জাহান্নামে। আর মুসলমান যারা আছে, এই মুসলমানদের টার্গেট কোথায়? জান্নাতে। কিন্তু তাদের পন্থা পথ ভিন্ন, এই জন্য তারা জাহান্নামে। আর এই মুসলমানের মধ্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ কাতার হবে। কত কাতার? ৭৩ কাতার। এটা খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু এরা না, শুধুমাত্র এই মুসলমানদের এই ধর্মের মধ্যেই হবে ৭৩ কাতার। এক কাতার যাবে জান্নাতে, আর বাকি সব ৭২ কাতার কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আপনারা কথা বুঝতেছেন? তো মুসলমান দাবি করে আবার যাবে জাহান্নামে। পথ ভিন্ন হওয়ার কারণে, রসুলের তরিকা না মানার কারণে, রসুলের যে নিয়ম ওই নিয়ম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না, তাদেরকে জাহান্নাম দিবেন। আর হলো এই মুসলমানদের ভিতরে একটা কাতার যাবে জান্নাতে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। আর সব যাবে জাহান্নামে, ৭২ কাতার জাহান্নাম। এই মুসলমানদের ভিতরেও
পথ ভিন্ন হওয়ার কারণে, রসুলের সরাসরি সুন্নত না মানার কারণে তারা যাবে জাহান্নামে। আর যারা রসুলের সরাসরি সুন্নত অনুযায়ী চলবে, কোরআন হাদিসের অনুযায়ী চলবে, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন হুবহু ওইভাবে চলবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, ওই বান্দা যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। আর যদি রসুলের তরিকা নামাই না, আমরা ভিন্ন পথ বানায়া বানায়া শুরু করি, তাহলে কি জান্নাতে যেতে পারবেন? কোথায় যাবেন? রসুলের তরিকা না মানার কারণে আমরা বিভিন্ন জিনিস, নতুন নতুন জিনিস বানানোর কারণে, এইগুলা নতুন নতুন জিনিস বানানোর কারণে আমরা যাব জাহান্নামে। আর মূলত আল্লাহ রসুল যেটা বলেছেন, রসুল যেভাবে চলতে বলেছেন ওইভাবে যদি না চলে, তাহলে এই বান্দা যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মুসলমান মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই সময় মানুষ ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে, তার মা বাবা তাকে বিভিন্ন ধর্মের দিক নিয়ে যায়। কিন্তু আমাদের মুসলমানের ভেতরে যারা মুসলমান দাবি করি, এরা যদি রসুলের ঠিক রসুলের তরিকা যদি না মানে, জ্ঞান আছে, আমরা জ্ঞান দেও যদি রসুলের তরিকা না মানতে পারি, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো? যেতে পারবো? বেশি কথা বলা যাবে না, কারণ সময় তো খুব কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ও ঈমানদারেরা। এখানে ঈমানদার কেন বলেছেন? কারণ বেঈমানেরা জীবনেও কোনোদিন তওবা করবে না, বেঈমানেরা গুনাহ করে, গুনাহ বুঝে না। একমাত্র ঈমানদার গুনাহ করবে আর গুনাহ বুঝবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার পর এ বান্দা তওবা করবে। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা কি গুনাহ করেছো আমার কাছে বলো। তোমরা কোন ধরনের গুনাহ করেছো তোমরা আমার কাছে বলো। ও ঈমানদার, তুমি গুনাহ করতে করতে তোমার জীবনটারে চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়েছো। তুমি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো তোমার গুনার কারণে। এখন তুমি হতাশ। ও বান্দা, হতাশ হবি না, হতাশ হবি না। আমি তোমার জন্য একটা ফর্মুলা কোরআনের মধ্যে দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও গুনাহগার ঈমানদারেরা, তোমরা যত গুনাহ করো, কিন্তু তোমরা যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। ও বান্দা, কত ধরনের গুনাহ করেছো। তুমি কুফরি করেছো, শিরক করেছো, তুমি আমার কাছে মাফ চাও। কিন্তু খবরদার, খবরদার, আমার আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক, শিরকের গুনাহ কিন্তু মাফ হবে না। কোন মানুষ যদি হাদিস না মানে, কোরআন না মানে, হাদিসে যেটা আছে সেটা না জানার কারণে, ও বান্দা, হাদিসের মধ্যে যা আছে তুমি জানো না, তুমি জানতেও পারবা না। একজন আলেম জানবে, একজন আলেমই জানবে কোরআন হাদিসের মধ্যে কি আছে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ এত বড় মুফতি চাষটালে বসে বসে পিড়ি টানে আর বড় বড় ফতুয়া দেয়। ও মুসলমান ভাই, ফতুয়া দেওয়ার একমাত্র মালিক হলেন মুফতিরা। কারা? কারা ফতুয়া দিবে? কারা ফতুয়া দিবে? চিৎকার মেরে বলেন কারা? মুফতিরা ফতুয়া দিবে। ও মুসলমান ভাই,
তুমি চাষটালে বসিয়া বসিয়া এত বড় মুফতি সাজো, কারণ কি? তুমি কি জানো আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, ফতোয়ার উসুলের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন যে বেশি বেশি ফতোয়া দেয় সে জাহান্নামে চলে যাবে। এটা কি জানেন আপনারা? ও ভাই, আপনি চাষটালে বসেন, বসিয়া যেইভাবে ফতোয়া দেওয়া শুরু করেন মনে হয় সারা পৃথিবীর একমাত্র আপনিই মুফতি সাহেব, বড় মুফতি সাহেব। কথা ঠিক কিনা বলেন? ফতোয়া তো চাষটালের ওই জায়গায় দেওয়ার জন্য ফতোয়া আল্লাহ পাক বানান নাই, আল্লাহ পাক বানাইছেন ফতোয়া দেওয়ার জাগার জন্য ফতোয়া বানাইছেন। ফতোয়া আমি আপনি দেই, কিন্তু চিন্তা ভাবনা করে ফতোয়া দেই না। একজন মানুষ যদি ফতোয়া দেওয়ার কারণে জায়েজকে নাজায়েজ বানা আর নাজায়েজকে জায়েজ বানা, খোদার কসম লাগে রে মুসলমান, এই জায়েজ নাজায়েজ বানার কারণে আর জায়েজ নাজায়েজ বানানোর কারণে তোমার ইমানের দৌলতটা ভেতর থেকে কোন সময় চলে যাইব তুমিও জানবা না। অতএব খবরদার, জীবনে কোনোদিন মুখ দিয়া ফতুয়া বাজি করার অভ্যাস করবেন না। একটা জিনিস আছে হালাল, আপনি হঠাৎ করে বলে দিবেন এটা হারাম, দেখবেন এই হালালকে হারাম বানানোর কারণে আল্লাহ রসুল বলছেন বান্দা তোমার ভেতর থেকে ঈমান চলে যাবে। যদি কোনো মানুষের ঈমান না থাকে, ওই বান্দা যদি জীবনটা ভরা তওবা করে আর তওবা করতে 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 যদি মারা যায়, খোদার কসম ওই বান্দা যতই তওবা পড়বে জিন্দিগিতে তওবা কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা, ঈমান যাদের নাই তারা জীবনে তওবা করলে তওবা কবুল হবে না। যার ভেতরে ঈমানের দৌলত আছে, ও বান্দা, তারা একমাত্র গুনাহ কি পরিমাণ করছো আমি দেখতে চাই না। গুনাহ তুমি যতই করতে থাকো বান্দা, আমি রব্বুল আলামিনের একটা নাম আছে রহমান। আরো চিৎকার মেরে বলেন কি নাম? রহমান নাম। তুমি কত গুনাহ করেছো বান্দা, যেই পরিমাণে তুমি গুনাহ করে থাকো আমি রব্বুল আলামিনের রহমান নামের চাইতে তুমি বেশি গুনাহ করো নাই। তুমি যত বড় গুনাহগার হও, আমি আল্লাহরে একটা আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কত প্রকারের গুনাহ আপনি করেছেন। জীবনে নামাজ পড়েন নাই, ঠিক আছে, রোজাও রাখেন নাই, ঠিক আছে, মিথ্যা বলে বলে জবানটা নাপাক করেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহরে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিয়ে দু চোখের পানি ছেড়ে দেন, যদি একবার ডাক দিয়ে বলেন ও আল্লাহ, জীবনে নামাজ পড়ি নাই মালিক, আল্লাহ জীবনে রোজাও রাখি নাই, ও আল্লাহ মিথ্যা বলে 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 আমার জবানটা নাপাক করে ফেলেছি, গো আল্লাহ আজকে তোমার কাছে তওবা করি রে মালিক। আল্লাহ জীবন তো শেষ, জীবনের আর একটু বাকিও নাই, ও আল্লাহ এত বড় গুনাহগার আমি তোমার রহমান নামের চাইতে আল্লাহ রহমান নামের চাইতে বেশি কিন্তু গুনাহ করি নাই গো আল্লাহ। ও আল্লাহ তুমি তাকা দেখো, আজকে আমি স্যালেন্ডার, আজকে আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি গো আল্লাহ, আজকে সেজদা দিলাম, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, ও আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে বান্দা আমি তোর মুখের দিকে তাকায়া থাকি, ও বান্দা কোন সময় তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাক দাও। যদি তুমি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, ও বান্দা তুমি তোমার মারে ডাকো, বাবারে ডাকো,
একবারও কি আমার কথা মনে হয় না? ও বান্দা, একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? ওরে বান্দা, আমার শুধু একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আমার আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বলেছেন, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, গুনাহগার বান্দা, ও ইমানদার গুনাহগার বান্দা, আমার কাছে আসো, তুমি আমার দরবারে তওবা করো। আমার দরবারে তওবা পড়লে তোমার জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এমন পছন্দ করেন, বান্দা তওবা করলে আল্লাহ সব চাইতে বেশি খুশি হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতার দল তাকায় দেখ, আমারে মানুষ বানানোর জন্য নিষেধ করেছিলাম, তাকায় দেখো গুনাহ করার পরে বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমারে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে। ও ফেরেশতা সাক্ষী থাকো, এখন কি করব আমি? ফেরেশতা ডাক দিয়ে বলে, রে মালিক, ও আল্লাহ, আপনার বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করিয়া দা। এই জন্য আল্লাহ বলছেন, ও ঈমানদার, আমার কাছে তুমি তওবা করো। তওবা যদি পড়তেই পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ওই গ্রামে একজন বালক ছেলে ছিল, যুবক ছেলে ছিল। এই যুবকটা এত দুষ্ট প্রকৃতির যুবক ছিল। এই যুবক এত দুষ্টামি করত, ওই এলাকার সব মানুষ বিরক্ত হয়ে যাইত। এই ছেলের কারণে গ্রামে মানুষ বসবাস করতে পারতেছে না। এলাকাবাসী একত্রিত হয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মূসা, এই যে এই সন্তানের কারণে, এই যুবক সন্তানের কারণে আমরা গ্রামে বসবাস করতে পারি না। অতএব ও পয়গম্বর মূসা, এই বান্দারে, এই যুবকরে এই গ্রাম থেকে বাহির করে দেয়। কিছুদিন পর এই যুবকের মা বাবা সরাসরি পয়গম্বর মূসার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, আমার সন্তানের এই বেয়াদবির কারণে এলাকাবাসী অত অসন্তুষ্ট। শুধু তাই নয়, আমরা মা বাবাও অসন্তুষ্ট। কারণ দুনিয়ার মধ্যে ছেলে সন্তানের কারণেই মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর ছেলে সন্তানের কারণেই মা বাবা বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বড় ডাক্তার হয়, পুরা ডিস্ট্রিক্টের মধ্যে তার নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বড় আলেম হয়ে যায়, তাহলে ওই মা বাবার মুখ কত উজ্জ্বল হয় আপনারা জানেননি। যখন সন্তান, এ আলেম সন্তান স্টেজে বসবে, এই স্টেজে বসে যখন ওয়াজ করে মানুষটি শোনাইবে, তখন বলবে এটা আমার সন্তান। আর লোকেরা বলবে, ও দেখো তোমার সন্তান স্টেজে বসে ওয়াজ করে মানুষকে বুঝায়। এ সন্তানের কারণে মা বাবার মুখ উজ্জ্বল, আবার মা বাবার মুখ কিন্তু চুনকালিও লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের কারণে মা বাবা দুইজনই আসছে পয়গম্বর মূসার দরবারে। মূসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, ও পয়গম্বর মূসা, আমার এই সন্তানের কারণে গ্রামে আমি কারো কাছে মুখ দেখাইতে পারি না গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনি আমার সন্তান রে এলাকা থেকে বের করে দেন, যেন আমার সন্তানের মুখ আমরা দেখতে না পারি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকতে বলে, ও মালিক,
বিচার দিয়েছে, আমি কিচ্ছু বলি নাই গো মালিক। তারপর এই সন্তানের মা বাবা এসে বিচার দিয়েছে সন্তানরে এলাকা ছাড়া করার জন্য। আল্লাহ তুমি কি বলো? আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর মূসা, যাও যাও যাও, এই সন্তানরে এলাকা থেকে বের করে দাও। এলাকা থেকে সন্তানরে বের করে দেওয়া হলো। এ সন্তান অন্য এলাকা চলে গেছে, বহু দূরে একটা এলাকা, ওই এলাকা চলে গেছে সন্তানরা। এ সন্তান ওই এলাকা ও দুষ্টামি করার কারণে ওই এলাকা থেকে দীর্ঘদিন পর সন্তানরে আবার ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে এ সন্তান অসুস্থ হয়ে পড়ে গেছে। একটা পাহাড়ের গুহার মধ্যে, গর্তের মধ্যে পড়ে আছে। জীবন চলে যায় ভাব। এমন সময় আল্লাহরে ডাক দেব, মালিক, দুনিয়ার কত মানুষের সাথে বন্ধু বানাইলাম, এখন দেখি কোনো বন্ধু আমার আপন নয়। এই দুনিয়ার কত বন্ধু আপন নয়। ও আল্লাহ, আমার মা বাবাও আপন নয়। ও আল্লাহ, এখন বুঝতে পেরেছি একমাত্র তুমি হলো আমার আসল বন্ধু। দু চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাকতে বলে, আল্লাহ, আমি মা বাবার কথা নাফরমানি করেছি, মা বাবার নাফরমানি করেছি। আজকে মনে হয় আল্লাহ তুমি এই শাস্তি দিয়েছো, আমার জীবন চলে যায় ভাব। আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না রে আল্লাহ। ও আল্লাহ, আমার জীবনে যতগুলো পাপ করেছি, ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার পাপগুলো মাফ করে দাও। এই কথা বলার পর কিছুক্ষণ পর সন্তান, এই যুবক ভাই, পাহাড়ের গুহার ভেতরে মারা গিয়েছে। মারা যাওয়ার পর দুনিয়ার কেউ জানে না। মারা যাওয়ার আগে কিছুক্ষণ আগে হঠাৎ করে দেখে তার বাবা মা আত্মীয় স্বজন এসে তাকে সেবা শুশ্রূষা করা শুরু করে দিয়েছে। তখন ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, যাও আমার পয়গম্বর মূসার কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাও, যা বলো অমুক পাহাড়ের গুহার ভেতরে আমার বন্ধু ওখানে শুয়ে মরে রয়েছে, তুমি তার জানাজাটা পড়ায়া দাও। পয়গম্বর মূসা সঙ্গে সঙ্গে চলে আসলেন পাহাড়ের ওখানে। গুহার মধ্যে তাকা দেখে ওই দুষ্ট প্রকৃতির সন্তানের মুখ তো দেখা যায়, ওই সন্তানই তো দেখা যায়। এই পৃথিবীর বুকে যত নবী ছিলেন, একমাত্র মূসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এমন কোনো পয়গম্বর নাই যে পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন জমিনের থেকে দাঁড়িয়ে। একমাত্র এই জমিন থেকে দাঁড়াইয়া তোর পাহাড়ে উঠতেন, তোর পাহাড়ে উঠে মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এরকম এত বড় মুজিজা দুনিয়ার ভিতরে আর কোন নবীরে আল্লাহ দেন নাই। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, কি ব্যাপার জানি না, বুঝতেও পারলাম না। যেই সন্তান তুমি এলাকা ছাড়া করতে বললা, আল্লাহ, ওই সন্তানরে আমি নিজে এলাকা ছাড়া করেছি। এখন দেখি ওই সন্তানটা পাহাড়ের গুহার ভিতরে মরে পড়ে রয়েছে। ও আল্লাহ, তুমি আবার তোমার বন্ধু বানিয়ে নিছাও কারণ, ও আল্লাহ, এত গুনাহগার বান্দারে তুমি বন্ধু বানাইলে কেমনে? আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর মূসা, আমি এমনি এমনি বন্ধু বানাই নাই।
নাই। এই বান্দা যখন, আমার এই বান্দা গুনাহগার বান্দা যখন অসুস্থ হয়ে এই পাহাড়ের গুহার ভিতরে পড়ে রয়েছে, আমি আল্লাহরে একবার এমন একটা ডাক দিয়েছে, আমি আল্লাহ ওই ডাক আর সহ্য করতে পারি নাই, আসমান ধোলা শুরু করে দিয়েছে। ও পয়গম্বর, আমি সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর আরশে জোশ মেরে গেছে। আমি রব্বুল আলামিন এমন তওবা করেছে, যেই তওবা আমি রব্বুল আলামিন আর কবুল না করে থাকতে পারি না। ভাই, জীবনে কত গুনাহ করেছেন, আসেন আমার আল্লাহর দরবারে একবার আসেন, মসজিদে আসেন, মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ আপনি পড়েন, নামাজ পড়িয়া কুদরতে পায় সেজদা দিবেন, সেজদা দিয়া ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, ও মালিক, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এমনও দিন আছে লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিনা? ডাক দিয়া বলেন, যায় কিনা? এই তো কিছুদিন আগে দেখলাম একজন বক্তা সাহেব, ভালো আলোচক, স্টেজে ওয়াজ করতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্টেজে। তো দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না, যেই থাকার কথা ছিল সেই কিন্তু থাকতে পারে নাই। দুনিয়ার সব নবীরে মৃত্যুর সময় আজরাইল এসে কোনোদিন জিজ্ঞাসা করে নাই আপনি থাকতেও পারেন, যেতেও পারেন, কিন্তু এমন একটা নবী আমরা পাইলাম, যেই নবীরে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন? নবী আমার ডাক দিয়া বললেন, জিব্রাইল ভালো না। আবার ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার শরীর কেমন? আবার আরেকদিন আসছেন, ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমার শরীর ভালো না। আবার আজ আর তারপরের দিন আবার আসছেন, আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার শরীর কেমন? পয়গম্বর ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার শরীর ভালো না। মৃত্যু যেদিন হবে নবীর, ওই দিন জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, আগে আগে আসছেন, আর পিছনে পিছনে আজরাইলকে গেটের বাইরে রাখছেন। পয়গম্বরকে ডাক দিল, পয়গম্বর, আপনি যেতেও পারেন, থাকতেও পারেন, এটা আপনার ইখতিয়ার গো পয়গম্বর। এই দুনিয়াতে রাসূল আমার থাকতে পারেন নাই, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। আল্লাহ কি সুন্দর একটা ফর্মুলা কোরআনের মধ্যে দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, কত গুনাহ করেছো, আমার দরবারে একটা শুধু আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব।